আমি তোমাদেরকে হিস্ট্রি বলছি, মোহাম্মদ বিন তুগলকের জীবনী সম্বন্ধে বলছি হিস্ট্রি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মোহাম্মদ বিন তুগলক, অপর নাম শাহজাদা ফকর মালিক জুনা খান। 1325 থেকে 1351 সাল পর্যন্ত মোহাম্মদ রাজবংশের শাসক ও দিল্লি সুলতান ছিলেন। মুহাম্মদ গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। মুহাম্মদ গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। 1325 সালে তার বাবা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হলে তিনি সিংহাসনে আরোহণ করেন। মুহাম্মদ যুক্তি, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞানে একজন পণ্ডিত ছিলেন এবং শারীরিক বিজ্ঞান ও ঔষধ বিজ্ঞানে তার ভালো ধারণা ছিল। এছাড়াও তুর্কিশ, আরবি, ফার্সি এবং উর্দু ভাষা তার আয়ত্তে ছিল। দিল্লি জন্মগ্রহণকারী তুগলক বংশের এই শাসক সম্ভবত মধ্যযুগের সবচেয়ে শিক্ষিত, যোগ্য, দক্ষ সুলতান ছিলেন। তবে তার কিছু হেয়ালি আচরণের কারণেও তার আলাদা পরিচিতি রয়েছে। তার শাসনের আমলেই মরক্কোর বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবন বতুতা তার সাম্রাজ্যে ভ্রমণ করেন। মুহাম্মদ বিন তুগলক তৎকালীন সমসাময়িক অন্যান্য সাম্রাজ্যের মতো মুদ্রা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেন। তিনি তার পূর্বসূরীদের চেয়েও অনেক বেশি মুদ্রা বাজারে ছাড়েন। তবে চালুকৃত স্বর্ণ মুদ্রাগুলি ওজনে অন্যান্য মুদ্রার চেয়ে অনেক ভারী ছিল এবং আরবি হরফের ক্যালিগ্রাফি সংযুক্ত ছিল। এই মুদ্রাকে বলা হতো টঙ্কা। তিনি রূপার মুদ্রাও চালু করেছিলেন, যা আধুলি নামে পরিচিত ছিল, কিন্তু চালুর 7 বছরের মধ্যে জনগণের কাছে এবং অগ্রহণযোগ্যতার জন্য তুলে নিতে বাধ্য হন। মুহাম্মদ বিন তুগলক কাগজে ছাপা মুদ্রা চালু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কিছু প্রভাবশালী প্রজা এবং কয়েকজন সভাসদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হন। ধর্মনীতি। মুহাম্মদ বিন তুগলকের ধর্মনীতি অনেক উদারপন্থী ছিল। তার রাজত্বে হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মের লোকেরা নির্বিঘ্নে বসবাস করতেন। হিন্দু এবং অন্যান্য ধর্মের প্রসারে তিনি যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেন। বাংলায় তুগলকি কাণ্ড নামে যে বাগধারাটি রয়েছে